কিছুদিন আগেও মাদ্রিদ শহরের রিয়াল মাদ্রিদ ক্লাবটি ছিল শক্তিশালী, প্রতিরোধী এবং অপরাজেয়, কিন্তু এই মৌসুম যেন অজানা অভিশাপ তাদের পিছু নিয়েছে। মৌসুম ঠিকমতো শুরু হতে না হতে একে একে তারকারা চটে পড়তে শুরু করলো, যা দেখে সমর্থকরা এবং কোচ হতবাক হয়ে গেলেন, যেন দলটির উপর কালো মেঘ ঘনিয়ে আসছিল। শুরুটা হয়েছিল মিলিতাওকে দিয়ে, যিনি প্রথম চোট কাটিয়ে উঠতেই আবারও চটে পড়েন এবং শেষ ম্যাচে তিনি আবারও পুরো মৌসুমের জন্য ইনজুরিতে পড়েন। নতুন তারকা জুড বেলিংহাম, যিনি মাঠে দুর্দান্ত খেলছিলেন, তিনিও চটে পড়লেন। তরুণ তারকা কামাভিঙ্গা এরপর তালিকায় যোগ দিলেন, আর চুয়ামেনি তো দুবারই চোটের কবলে পড়লেন। দলের প্রতিরক্ষায় থাকা ফরলান মেন্ডি, আলাবা আর ভালেও চোটে জর্জরিত হয়ে পড়েন। এমনকি বহুযুদ্ধের অভিজ্ঞ দানি কারভাহালও এই মৌসুমের আঘাত থেকে রক্ষা পাননি। ব্রাজিলের প্রিয় দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো চোটের শিকার হন, যেখানে রদ্রিগো তো পিঠের ব্যথা নিয়েও মাঠে ছিলেন। অবশেষে রদ্রিগো পেশির চোটের কারণে আবারও ছিটকে পড়লেন দল থেকে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এদিকে তরুণ প্রতিভা ব্রাহিম দিয়াস, অভিজ্ঞ সেবায়স এবং রামনও চোটে জর্জরিত হয়ে পড়েন। সবচেয়ে দুঃখজনক হল দলের অমূল্য রক্ষক কর্তোয়া একবার নয় দুবার চোটে পড়েন, যা গোলবারের এক বিশাল শূন্যস্থান তৈরি করে। যদিও লুরিন সেই শূন্যস্থান পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তালিকাটি যেন শেষই হতে চাইছিল না, কারণ অনেক সমর্থকের স্বপ্নের তারকা এমবাপ্পেও চটে পড়েন। মনে হচ্ছিল যেন মাদ্রিদ তার সমস্ত শক্তি এবং জাদু আগের মৌসুমগুলিতেই ব্যয় করেছেন, আর এই মৌসুম যেন অভিশাপ তাদের পিছুই ছাড়ছে না। রিয়াল মাদ্রিদের এই চোটে ভরা মৌসুম মাদ্রিদ তাদের অনেক ভোগাচ্ছে। মাদ্রিদের ইতিহাসে তারা টানা 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে এমন ঘটনা বিরল। তার মধ্যে 2টি ম্যাচ ছিল তাদের ঘরের মাঠ বার্নাবিউতে। মাদ্রিদের এমন সমস্যা তাদের অনেক ভোগাচ্ছে। ডিফেন্স লাইনকে খুবই ভঙ্গুর অবস্থায় দেখা যাচ্ছে। কারভাল পুরো মৌসুমের জন্য বাইরে থাকার কারণে লুকাস ভাস্কেসকে খেলতে হচ্ছে রাইট ব্যাক পজিশনে। ভাগ্যের কি নির্মম পরিহাস, লুকাস ভাস্কেসও শেষ ম্যাচে 3 সপ্তাহের জন্য দল থেকে ছিটকে পড়েন। ফলে মাদ্রিদের ডান দিকের ডিফেন্স অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। মিডফিল্ডের কথা তো না বললেই নয়। মিডফিল্ড থেকে তারা প্রোগ্রেসিভ পাস তৈরি করার সুযোগই পাচ্ছে না, যার ফলে মাদ্রিদের ফরওয়ার্ডরা তেমন আশানুরূপ সাফল্য পাচ্ছে না। মাদ্রিদের অনেক খেলোয়াড় চোট পেয়ে থাকলেও অনেকে আবার চোট সারিয়ে ফিরেছেন মাঠে, কিন্তু তাদের আগের ধারায় ফিরতে কিছুটা সময় দরকার। কিন্তু মাদ্রিদের এমন জয়ক্ষুধার চাপে কি তারা সেই সময়টা পাবে, নাকি আবারও মুখ থুবড়ে পড়বে তাদের দল? নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।